ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মাইসেলফ আশরাফ মোল্লা। এই পর্বে সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় নবম অধ্যায় ত্রিকোণমিতির ময়মনসিংহ 2022 সালে 7 নং সৃজনশীল। অর্থাৎ ত্রিকোণমিতি থেকে ময়মনসিংহ 2022 সালে 7 নং যে সৃজনশীলটা হয়েছিল এটা আমরা সমাধান করব। উদ্দীপকটা দেখো, cot থিটা প্লাস cos থিটা সমান p, cot থিটা মাইনাস cos থিটা সমান q এবং 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান m। ক নাম্বার প্রশ্ন হচ্ছে cot a-25 ডিগ্রি সমান 1 হলে এর মান নির্ণয় করো। দেখো ক নাম্বারটা এক লাইনের কাজ বা 1 মিনিটের কাজ বলতে পারো। যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, এটা cot a-25 ডিগ্রি সমান 1। এটাকে তোমরা লিখতে পারো এরকম যে cot a-25 ডিগ্রি সমান, তুমি এখানে লিখতে পারো যে cot 45 ডিগ্রি মানে cot 45 ডিগ্রি, কারণ তোমার cot 45 ডিগ্রি এর মান কিন্তু 1, তাই তুমি 1 এর পরিবর্তে লিখতে পারবে যে cot 45 ডিগ্রি। এখন তুমি এই জায়গায় লিখতে পারবা যে a-25 সমান হচ্ছে 45 ডিগ্রি, কারণ সমানের বাম পাশে ডান পাশ থেকে cot তুমি উঠাই দিলা। এটা চতুর্থ অধ্যায় সূত্রক লগারিদমের মধ্যে সূত্র আছে যে সমানের বাম পাশে ডান পাশে কোনো কিছু মিললে উঠিয়ে দেওয়া যায়। তাহলে সমানের ডান পাশে cot সমানের বাম পাশে cot, উভয় পক্ষ থেকে তুমি cotটা উঠাই দিলা। তাহলে তোমার থাকতেছে কি a-25 ডিগ্রি সমান 45 ডিগ্রি। এখন তোমার লাগবে কি এটা, তাহলে তুমি a সমান এখানে কি করো, 45 ডিগ্রি এখানে প্লাস 25 ডিগ্রি করো, কারণ সমানের বাম পাশে মাইনাস 25 ডিগ্রি, সমানের ডান পাশে হচ্ছে প্লাস 25 ডিগ্রি। তাহলে এখন এই যে 45 ডিগ্রি আর 25 ডিগ্রি তুমি যে যোগ করো তাহলে কত হবে 70 মানে 70 ডিগ্রি। তাহলে এখন বলতে পারো যে সুতরাং a সমান 70 ডিগ্রি বা 70 ডিগ্রি। এটাই কিন্তু গ নম্বরের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্ন দেখি। খ নাম্বার প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক বোর্ডের মধ্যে আসে, যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 4 রুট ওভার পি কিউ। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। দেখো আমরা লিখি, দেওয়া আছে আমাদের পি এর মান কিউ এর মান উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে প্রথমত, দেখো এখানে cot থিটা প্লাস cos থিটা সমান হচ্ছে পি। তারপর আরেকটা মান আছে যে cot থিটা, তারপরে মাইনাস cos থিটা সমান হচ্ছে আমাদের কি কিউ। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি লেফট হ্যান্ড সাইড বলতে হবে, মানে বাম পক্ষ কি দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন পি এর মানটা আমাদের কি আছে, দেখো এটা যে cot থিটা প্লাস cos থিটা, এখানে হোল স্কয়ার আছে, পরে এখানে মাইনাস, পরে কিউ এর মান দেওয়া আছে কি আমাদের cot থিটা মাইনাস cos থিটা, এখানে হোল স্কয়ার আছে। দেখো এখন তুমি যে cot থিটাকে a ধরো আর cos থিটাকে b ধরো, তাহলে কি হয়ে যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো আমাদের কিন্তু একটা সূত্র আছে 4ab। 4ab সূত্র হচ্ছে আমাদের যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই 4ab সূত্রটা এখানে পড়বে, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে cot কে a ধরলে cos কে b ধরলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কিন্তু 4ab সূত্র। তাহলে এখানে 4 a হচ্ছে কি cot থিটা ইনটু b হচ্ছে কি cos থিটা। এখন কিন্তু এখানে রুট ওভার আনতে হবে, কারণ সমানের ডান পাশে কিন্তু এখানে রুট ওভার আছে, রুট ওভারটা আনতে হবে। তো রুট ওভারটা আনার জন্য তোমার কি করতে হবে, এখানে 4 রাখতে হবে আর এখানে রুট ওভার দিতে হবে, দিয়ে এখানে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো কটের উপরে স্কয়ার, কোজের উপরে স্কয়ার, এখানে 4। দেখো এই রুট ওভারে এই স্কয়ারে কাটা, এখন এই রুট ওভারে এই স্কয়ারে কাটা, সর্বশেষ কিন্তু এটা cot থিটা আর cos থিটাই হয়ে গেছে। কিন্তু এখন আমাদের এটা এরকম ভাবে লেখার কারণে আমাদের রুটটা আসলো। তাহলে এখন এই জায়গায় রুট ওভার রাখো, এখন প্রথমত কোট স্কয়ার যা সেটা লেখো যে কোট স্কয়ার থিটা, আর এখানে কোস স্কয়ার থিটা, এটার সূত্র হচ্ছে তোমার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এরকম সূত্র কিন্তু আছে যে কোস স্কয়ারের সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখন বাকি কাজটা আমরা এখানে করে দেখো, এখন হচ্ছে 4 রুট ওভার, এখন এই কোট স্কয়ারটা কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ারের সাথে গুণ হবে। তাহলে প্রথমত 1 এর সাথে যদি গুণ করো তাহলে কিন্তু এটাই হবে যে কোট স্কয়ার থিটা, পরে এখানে মাইনাস আছে এই মাইনাস, এখন সাইন স্কয়ারের সাথে যদি গুণ করো তাহলে এখানে কি হবে যে কোট স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, পরে এখানে আবার 4 রুট ওভার, এখানে তুমি কোট স্কয়ার থিটাকে রাখো, পরে মাইনাস। দেখো এখানে কোটের সূত্র কিন্তু আছে যে 1/10, আবার কোটের সূত্র কিন্তু আরেকটা আছে তোমার যে কোস ভাগ সাইন, এখানে কিন্তু ওই সূত্রটাই পড়বে যে কজের সূত্রটা, কোটের সূত্র হচ্ছে যে কোস কোস থিটা ভাগ হচ্ছে কি সাইন থিটা। এখন যেহেতু এখানে স্কয়ার আছে জন্য কোসের সাথে স্কয়ার হবে, সাইনের সাথে স্কয়ার হবে। ঠিক আছে,
কোটের সূত্র আছে যে 1/10, ওইটা এখানে আসবে না। আরেকটা আছে যে কোস ভাগ সাইন। তাহলে এই কোটের ওই সূত্রটা আসলো যে কোস ভাগ সাইন। এখন কোটের সাথে স্কয়ার ছিল, এই জন্য কোসের সাথে স্কয়ার হয়েছে, সাইনের সাথে স্কয়ার হয়েছে। আর এখানে তো সাইন স্কয়ার ছিল, সাইন স্কয়ার থিটা। এখন এটা নিচে কিন্তু মনে মনে এক আছে, তাহলে এখানে প্রথমত 4, এখানে রুট ওভার, এখানে কোট স্কয়ার থিটা মাইনাস এই উপরে সাইন স্কয়ার, নিচে সাইন স্কয়ারে কাটা, তার এখানে থাকতেছি কোস স্কয়ার থিটা। এখন এখানে 4, এখানে রুট ওভার। এখন তুমি যদি কোট থিটাকে এ ধরো, দেখো স্কয়ার আছে মানে a স্কয়ার মাইনাস কোস স্কয়ার মানে কোস থিটাকে যদি বি ধরো, তাহলে এটা কি আছে বি স্কয়ার। মানে কোট কে ধরলে কোস কে বি ধরলে দুইটার সাথে স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো সূত্রটা লিখে দাও যে a প্লাস বি, a প্লাস বি ইনটু, দেখো a মাইনাস বি। দেখো cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা, মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে প্রথমত 4 রুট ওভার, দেখো cot থিটা প্লাস cos থিটা এটার মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে p, আবার cot থিটা মাইনাস cos থিটা এটার মান কিন্তু দেওয়া আছে q। তো দেখো এটাই কিন্তু তারা বলছিল যে 4 রুট ওভার pq। তাহলে 4 রুট ওভার pq কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা বলবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করতে, আমরা বলবো যে প্রমাণিত। প্রমাণিত, এটাই কিন্তু আমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত आंसर। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বার প্রশ্ন হচ্ছে m সমান 3 হলে থিটা এর মান নির্ণয় করা, যখন 0 ডিগ্রি গ্রেটার দেন থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। এর মানে হচ্ছে তোমার যে থিটার মানটা হবে ওইটা 0 ডিগ্রি থেকে অবশ্যই বড় হতে হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, দেখো এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আমাদের এই যে এখানে একটা মান দেওয়া আছে, এটা লাগবে যে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান দেওয়া আছে কি m। এখন আমরা বলবো যে প্রশ্ন মতে m সমান 3, দেখো তারা কিন্তু বলছে যে m সমান 3 হবে। তাহলে এখন আমরা বলবো সুতরাং 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান m এর পরিবর্তে আমরা 3 লিখে দেব, যেহেতু তারা বলছে যে m সমান 3 ধরতে হবে। এখন আমরা প্রথমত এই জায়গায় 2 টাকে রাখলাম, 2 টাকে রেখে sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, সূত্রটা লিখলাম। sin স্কয়ারের পরিবর্তে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 3 cos থিটা সমান হচ্ছে এখানে কি 3। এখানে এই 2 টা এখন 1 এর সাথে গুণ করলে 2 একে 2 মাইনাস, এখন cos স্কয়ারের সাথে গুণ করলে কি হবে 2 cos স্কয়ার থিটা, পরে এখানে কি প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, মানে সমানের ডান পাশে প্লাস 3 সমানের বাম পাশে মাইনাস 3 হয়েছে। এখন প্রথমত এটা লেখো, এই মাইনাসেরটা লেখো যে মাইনাস 2 cos স্কয়ার থিটা, তারপরে এটা লেখো যে প্লাস 3 cos থিটা, পরে মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দাও, তাহলে কি হবে -1 সমান 0। এখন যখন তুমি এই জায়গায় আসবা, দেখো এখানে কিন্তু সামনে মাইনাস আছে। এখন আমাদের যে 2 cos স্কয়ার থিটা এখানে মিডল টার্ম ফ্যাক্টর হবে, আর এখানে প্রথম কিন্তু মাইনাসটা রাখা যাবে না, মাইনাসটাকে উঠাইতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে যখন আমরা -1 দ্বারা গুণ করি, চিহ্ন বিপরীত করার জন্যই করি, কারণ 1 দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হবে না, মান বাড়বেও না কমবেও না। কিন্তু মাইনাসটার কারণে কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এরকম। তো যখন আমরা -1 দ্বারা গুণ করব, তাহলে 1 দ্বারা গুণ করলে এটাই হবে যে 2 cos স্কয়ার থিটা, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা প্লাস মাইনাসে মাইনাস, আর 3 cos থিটা হলো, এটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস 1 হলো, আর 1 শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলে শূন্যই হবে। এখানে তোমরা একটা তৃতীয় বন্ধনী দিয়ে এখানে নোট দিতে পারো যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 3 cos থিটা মাইনাস মাইনাসে প্লাস 1, আর এখানে হচ্ছে কি শূন্যের সাথে যা গুণ করে শূন্যই হবে। তাহলে এখানে বলতে পারো যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। ঠিক আছে, এই কথাটা তোমরা এখানে বলতে পারো। তারপর দেখো আমরা বাকি কাজটা যদি এখানে করি, তাহলে এখানে আমাদের কি করতে হবে জানো, মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর কি, দেখো এখানে যে এই যে 2 টা আছে, এই 2 টা তুমি 1 এর সাথে মনে মনে গুণ করো, তাহলে কি হবে দেখো, এটা 2 গুণ 1 তাহলে সমান কত হবে 2 একে 2। অর্থাৎ এখন তুমি এটা এরকম ভাবে এখানে করবা যে 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা, পরে এখানে ব্র্যাকেট দিয়ে রাখো, পরে এখানে প্লাস 1 সমান 0। ঠিক আছে,
এতটুকু করবা, করার পরে দেখো এখানে 2 cos স্কয়ার থিটার পরে মাইনাস এই কোসটা রাখলা, এই 3টা লিখবা না, আর এখানে +1। এখন এই প্রথম ব্র্যাকেটের ভিতরে তুমি দুইটা সংখ্যা যোগ করবা অথবা বিয়োগ করবা, যোগ করে অথবা বিয়োগ করে তোমার কি করতে হবে, এই যে মাঝে 3 সমান করতে হবে এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে যেন আবার 2 হয়, তাহলে তোমার কি হয় যে 2 + 1। শর্ত কি ছিল, যোগ অথবা বিয়োগ, তো আমি যোগ করলাম 2 আর 1, তো 2 আর 1 যোগ করলে কি হবে, এই 3 সমান হবে। আবার 2 আর 1 গুণ করলে কিন্তু 2 একে 2 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিভাবে পড়ে, এখানে 2 cos স্কয়ার থিটা, পরে এখানে এই cos থিটা কিন্তু এই 2 + 1 এর সাথে গুণ অবস্থায় আছে, তো প্রথমে 2 এর সাথে করলে +1 আছে মাইনাস, আর 2 cos থিটা, আর এটা +1 আছে মাইনাস, 1 এর সাথে গুণ করলে cos থিটা এবার এখানে +1 সমান 0। দেখো এখানে 2 cos স্কয়ার থিটা আর মাইনাসের দুইটা একটা, মাইনাসের তিনটা, 3 মানে মাইনাসের 3টা cos থিটা আর +1। এখন কিন্তু তোমার এখানে কমন নিতে হবে, এই যে এখান থেকে এতটুকুর মধ্যে দেখো এখানে 2, এখানে 2 কমন হবে, আর এখানে একটা cos থিটা কমন হবে। এখানে 2 আর 2 কাটা, cos স্কয়ার কে cos দিয়ে ভাগ করলে হবে একটা cos, পরে এখানে মাইনাস, পরে এখানে 2 cos থিটা, এখানে 2 cos থিটা, এটা এখানে থাকবে 1, আর এখানে -1 কমন নিতে পারো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে cos থিটা হয়ে যাবে, প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে সমান 0। এখন দেখো এখানে মাইনাসের আগে cos থিটা 1 এখানেও, তাহলে একটা cos থিটা -1 কমন নাও, কমন মানে কি ভাগ করা, তাহলে এই cos থিটা -1, এই cos থিটা -1 এ কাটা, এখানে থাকতেছে কি যে 2 cos থিটা, পরে এখানে মাইনাস, এখানে এই cos থিটা -1, এই cos থিটা -1 এ কাটা, এখানে থাকতেছে -1 সমান হচ্ছে 0। এখন আমরা এতটুকু মুছে দিলাম। এখানে আমরা বলতে পারবো যে হয় এই পর্যন্ত আসলে আমাদের বলতে হবে যে হয় যে cos থিটা -1 সমান হচ্ছে 0, তারপরে বলতে হবে অথবা আমাদের বলতে হবে 2 cos থিটা -1 সমান হচ্ছে কি 0। এখন আমাদের লাগবে কি থিটার, মানে আমরা এখানে বলবো যে cos থিটা সমানের বাম পাশে -1 সমানের ডানে হবে +1। তারপরে আমরা বলবো যে cos থিটা সমান এখানে cos 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 এর জায়গায় আমরা লিখলাম যে cos 0 ডিগ্রি, তার সমান ডান পাশে cos সমান বাম পাশে cos, আমরা উভয় পক্ষ থেকে cosটা উঠাই দিলাম। তাহলে এখন আমাদের থিটা সমান কি হচ্ছে, থিটা সমান হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি। তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের এই থিটা সমান কত, 0 ডিগ্রি। এটা কিন্তু আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না, আমরা বলবো যে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ আছে দেখো, কারণ হচ্ছে এখানে যে আমাদের বলা হয়েছিল 0 ডিগ্রি গ্রেটার দেন থিটা গ্রেটার দেন তোমার 90 ডিগ্রি, মানে এখানে তারা শর্ত দিয়েছিল আমাদের যে থিটার মানটা হবে, ওই থিটার মানটা আমাদের এই 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে এখানে যে আমাদের থিটার মানটা 0 ডিগ্রি হইলো, এটা কিন্তু 90 থেকে ছোট, ঠিক আছে, কিন্তু 0 ডিগ্রি থেকে বড় না, এই জন্য এটা গ্রহণযোগ্য হয় না, কারণ 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, কিন্তু 0 ডিগ্রি থেকে বড় নয়, এই জন্য এটা আসবে না। পরে আমরা এখানে দেখি, দেখো এখানে কি ছিল, 2 cos থিটা সমান বাম পাশে -1 সমান ডান পাশে হবে +1। তারপর এখানে কোসটাকে রাখো, cos থিটা সমান এখানে 1 সমানের বাম পাশে 2 গুণে এই পাশে হয়ে যাবে ভাগে, তাহলে এখন এই জায়গায় হবে কি cos থিটা সমান এখানে cos 60 ডিগ্রি হবে, কারণ cos 60 ডিগ্রি মান কিন্তু হাফ, তাহলে আমরা হাফের পরিবর্তে লিখলাম কি cos 60 ডিগ্রি। আর এখানে কিন্তু আমাদের cos আর cos উঠে যাবে, সমানে ডান পাশে বাম পাশে, তাহলে আমাদের থিটা সমান হবে কত, 60 ডিগ্রি। তাহলে কিন্তু এখন আমরা বলতে পারবো সুতরাং নির্ণয় মান থিটা সমান 60 ডিগ্রি, এটাই কিন্তু আমাদের आंसर হবে। কেন, কারণ এই 60 ডিগ্রি কেন আসলো, কারণ এই 60 ডিগ্রিটা কিন্তু তোমার 0 ডিগ্রি থেকে বড়, আবার 90 ডিগ্রি থেকে ছোট, শর্ত 0 থেকে বড় হতে হবে, 90 থেকে ছোট হতে হবে, তাহলে এই 60 ডিগ্রি কিন্তু 0 ডিগ্রি থেকে বড়, আবার 90 ডিগ্রি থেকে ছোট, এই জন্য এটা গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু 0 ডিগ্রি যেটা ছিল এটা 90 ডিগ্রি থেকে ছোট ছিল, কিন্তু 0 ডিগ্রি থেকে বড় ছিল না, এই জন্য এটা গ্রহণযোগ্য হয়নি। আর 60 ডিগ্রি 0 থেকে বড়, 90 থেকে ছোট। তাহলে আশা করি তোমরা এই ময়মনসিংহ বোর্ড 2022 সালে 7 নং এই ত্রিকোণমিতির বোর্ড প্রশ্নটা বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর যদি এটা বুঝতে পারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবে, যেন আমি নিত্য নতুন ভিডিও চালের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা কিন্তু আমার ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে
সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবার সদস্য হয়ে যান। আসসালামু আলাইকুম।